ব্যাটারি যুক্ত 12 জিবি র্যামের স্মার্টফোন বর্তমানে 10,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। এছাড়াও তো বাজেটে বেস্ট গেমিং স্মার্টফোনও আজকের ভিডিওতে সাজেস্ট করতে যাচ্ছি আমি, যেখানে কিনা 120 হার্জের মাখনের মতো হায়ার রিফ্রেশ রেট থাকবে এবং এই রিফ্রেশ রেটটা আবার লক্ষ টাকার আইফোন 16ও পাওয়া যায় না। মাথা নষ্ট। সো হেই গাইস, শান্ত হিয়ার। তিনটে স্মার্টফোনের মধ্যে সবার প্রথমে যে ফোনটাকে আমি রেখেছি সেই ফোনটাতে 6000 এমএএইচ এর হিউজ দানবীয় ব্যাটারিকে ইউজ করা হয়েছে। তার পাশাপাশি এক্সটেন্ড করা যাবে এই ব্যাটারিকে 10,000 এমএএইচ পর্যন্ত এবং এখানে 12 জিবি র্যামের পাশাপাশি 128 জিবির ইন্টারনাল মেমোরিকেও ইউজ করেছে ব্র্যান্ডটি। পাওয়া যাবে ভালো মানের ক্যামেরা সেটআপ। সো আমি বলছিলাম আইটেল পাওয়ার 70 সম্পর্কে। ফোনটার পেছনের ডিজাইন অনেকটাই গেমিং ভাইব দেয়, বাট এটা পুরোপুরি গেমিং স্মার্টফোন নয়। সেটা কি কারণে একটু পরে জানাচ্ছি। তার আগে ব্যাটারি সম্পর্কে জানিয়ে শুরু করছি, বিকজ বর্তমানে 10,000 টাকার আশেপাশে এই ফোনটাই শুধুমাত্র এত হিউজ আকৃতির ব্যাটারিকে অফার করছে। 18 ওয়াটের চার্জিং স্পিডও পাওয়া যাবে এখানে। সো 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া পসিবল হবে নর্মাল ইউসেজে। তার পাশাপাশি যদি আইটেলের 4000 এমএএইচ এর ব্যাটারি যুক্ত একটা কেসকে আপনারা আলাদাভাবে কিনতে পারেন, তাহলে 10,000 এমএএইচ এর ব্যাটারিকে ইউজ করা পসিবল হবে এটার সাথে। তো যাই হোক, 6 জিবি র্যামের সাথে আসা এই ফোনটাতে আরো 6 জিবি র্যামকে যুক্ত করা পসিবল, মানে 12 জিবি র্যামকে মনে মনে ইউজ করা পসিবল। থাকছে 128 জিবির ইন্টারনাল মেমোরি। ডিসপ্লে সেকশনে আইটেল 6.67 ইঞ্চি সাইজের একটি মোটামুটি হিউজ আকৃতির 5 কাটআউটের ডিসপ্লেকে ইউজ করেছে, যেখানে আবার কিনা 120 হার্জের রিফ্রেশ রেটকেও দিয়ে দিয়েছে তারা। বাট গাইস, এই বাজেট ক্যাটাগরির ফোনটাতে 90 হার্জটাই টেনে টুনে কাজ করে ম্যাক্সিমাম টাইমে। সো 120 হার্জটা তো নামে দেওয়া হয়েছে। তো যাই হোক, এই বাজেটে 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়াও মোটামুটি খারাপ কিছু নয়। এইচডি প্লাস রেজুলেশন থাকছে এখানে। তার পাশাপাশি ডিসপ্লের চারপাশের বেজেল দেখে মনে হবে যে এটা একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন, যে জন্য কিনা এটা একটা গেমিং স্মার্টফোন হতে পারছে না। সেটা হচ্ছে গিয়ে এর মিডিয়াটেক হেলিও G50 আলটিমেট চিপসেট। নামের সাথে আলটিমেট যুক্ত করেছে মিডিয়াটেক, বাট কাজের বেলায় একদমই নড়বড়ে এই চিপসেটটি। মানে নাম শুনে মনে হবে গুলশান, বাট কাজের বেলায় গুলিস্তান। সো শুধুমাত্র 1.5 লক্ষের আশেপাশে অন্তত বেঞ্চমার্ক স্কোর করতে পারে এই ফোনটা এই চিপসেটের জন্য। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন, নর্মাল যে সকল অ্যাপ রয়েছে সেগুলো লাইট ওয়েট ভার্সনকে ইউজ করলেই ফোনটা ভালোভাবে চালানো পসিবল। তাছাড়া ল্যাগ আর হ্যাঙ্গার দেখা টুকটাক পাওয়া যাবে ফোন ইউজ করার ক্ষেত্রে, যেহেতু প্রসেসরটা অতটাও শক্তিশালী নয়। তো আরো পাওয়ারফুল প্রসেসর যুক্ত মানে গেমিং স্মার্টফোন কিনতে চাইলে একটু ওয়েট করুন, পরবর্তী দুইটা ফোন আরো দারুণ পাওয়ারের সাথে আসে। তো যেটা বলছিলাম, হেলিও G50 চিপসেটের জন্য লুডো, সার্ভাই সার্ফার এই সকল 2D গেমগুলো আপনারা টাইম পাস করার জন্য খেলতে পারবেন, ভুলেও ফ্রি ফায়ার আর পাবজি ইনস্টল করতে যাবেন না। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটি আইটেল 14 OS এর সাথে আসে। ক্যামেরা সেকশনে পেছনে 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করা হয়েছে। সো এক কথা বলতে গেলে ক্যামেরা সেটআপটা বাজেটের মধ্যে একদম এভারেজ থেকেও কিছুটা লো। মানে ক্যামেরা হার্ডওয়্যারটা মোটামুটি ভালো, বাট প্রসেসরটার আইএসপি যেহেতু খুবই কম, তাই এখানে ক্যামেরা থেকে আপনারা লো লাইটে তেমন ভালো কোনো পিকচার তুলতে পারবেন না। সো বন্ধুরা, যাদের কিনা অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন, তার পাশাপাশি ভালো একটা লুকের স্মার্টফোন খুঁজছিলেন 6 জিবি র্যামের সাথে, তারা আইটেল P70 অথবা পাওয়ার 70 কে 10,990 টাকায় পেয়ে যাবেন। আর দামাদামি করলে দেখা যায় যে 10,500 টাকাও আপনারা লোকাল শপে এটাকে কিনতে পারবেন। অলরাইট গাইস, এবার যে দুইটা ফোন সম্পর্কে জানাবো সেই দুইটা ফোনের পারফরমেন্স মোটামুটি এই 10,000 টাকার মধ্যে সবচেয়ে বেস্ট। তো সেই দুইটা ফোন সম্পর্কে জানার আগে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি না করে থাকেন। সো এর মধ্যে আজকের তালিকার দ্বিতীয় ফোনটার প্রাইস তুলনামূলক কিছুটা কম, আর এই ফোনটাতে পাওয়া যাবে মিডিয়াটেক হেলিও G81 এর মতো চিপসেট, যেটা কিনা এই 10,000 টাকা বাজেটে অন্য কেউ অফার করতে পারছে না। গাইস, আমি বলছিলাম ইনফিনিক্স স্মার্ট 9 সম্পর্কে। এই ডিভাইসটা 6 জিবি র্যামের সাথে না আসলেও এটার যে চিপসেট সেটা কিন্তু রেগুলার লাইফ ইউজ করার জন্য পারফেক্ট। মানে আপনারা অনেকে মনে করেন যে র্যাম বেশি থাকলে ফোন থেকে ভালো পারফরমেন্স পাওয়া যাবে, গেমিং পারফরমেন্স বেস্ট হবে, এপিএস বেশি পাওয়া যাবে। একদমই ভুল। পুরোটাই নির্ভর করে চিপসেটের উপর। র্যাম তো আপনাদের মাল্টিটাস্কিং এ সাহায্য করে শুধুমাত্র। তো মিডিয়াটেক হেলিও G81 এর জন্য ইনফিনিক্স স্মার্ট 9 থেকে পাওয়া যাবে 2.5 লক্ষের উপরে অন্তত বেঞ্চমার্কের স্কোর। আর এই চিপসেটের কারণে ফ্রি ফায়ার গেমটা আপনারা ইনস্টল করে দেখতে পারেন। টুকটাক আধা ঘন্টা 1 ঘন্টা গেম খেলার জন্য এই ফোনটা পারফেক্ট। আর রেগুলার লাইফ ইউজ করার ক্ষেত্রে হেভি অ্যাপগুলোর পাশাপাশি লাইট ওয়েট অ্যাপগুলো ইউজ করলে ফোন চালিয়ে মজা পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসে ইনফিনিক্স স্মার্ট 9 ফোনটি আগামীতে 15 এর আপডেট পাবে কিনা সেই সম্পর্কে জানা যায়নি। 6.7 ইঞ্চি সাইজের এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্জের ডিসপ্লেটাকে ইউজ করেছে ইনফিনিক্স। এই 5 কাটআউটের ডিসপ্লেটা দেখতে আসলেই অনেক সুন্দর লাগে। বিশেষ করে এর 120 হার্জটা মোটামুটি ভালোভাবেই
অনেক জায়গায় কাজ করে। সো একটা ভালো স্মুথনেস পাওয়া যাবে। আর আইপিএস এলসিডি প্যানেলের এই ডিসপ্লেটার কালার ক্যালিব্রেশন মোটামুটি কিছুটা দুর্বল লেগেছে আমার কাছে, যদিও কিনা 10,000 টাকা বাজেটে এটা তেমন একটা ম্যাটার করে না। 50 মেগাপিক্সেলের মেন আর 8 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করেছে ইনফিনিক্স এখানে। আর এটার ক্যামেরার কোয়ালিটি বাজেটের মধ্যে দুর্দান্তই বলা যায়, মানে এভারেজ থেকে কিছুটা বেটার। পেছনের ফ্ল্যাশ লাইটটাও অনেকটা শক্তপোক্ত, সো লো লাইটে তুলনামূলক ভালোই ছবিগুলো তুলতে পারা পসিবল বাজেট অনুযায়ী ইনফিনিক্স স্মার্ট 9 দ্বারা। পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারিকে দিয়েছে ইনফিনিক্স। পাওয়া যাবে শুধুমাত্র 10 ওয়াটের চার্জিং স্পিড। সো এই দিক দিয়ে কিছুটা কম মনে হতে পারে অনেকের কাছে, বাট এটার যে পারফরম্যান্স সেটার জন্য হয়তো অনেকে এটাকে কিনবে। 364 এবং 4128 এই দুইটা ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যায় ইনফিনিক্স স্মার্ট 9। 4GB র্যামের সাথে আরো 4GB র্যামকে অ্যাড করে মনে মনে 8GB র্যামকে ইউজ করা পসিবল। সো 3GB র্যামের ভেরিয়েন্টটার প্রাইস 10,000 টাকা আর 4128GB ভেরিয়েন্টটার প্রাইস 11,500 থেকে 12,000 টাকা। আর আজকের তালিকার সবগুলো ফোনের ভেতরেই কিন্তু রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তার পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলক। সো গাইস, এবার যে ফোনটা সম্পর্কে জানাবো সেটাকে আমি গত কয়েক মাস ধরে 10,000 টাকার নাম্বার 1 ফোন হিসেবে রেখেছি এবং পার্সোনাল ভাবে এটাকে আমার ভালোই লাগে, বিকজ এই ফোনটার পেছনের ডিজাইন অনেকটাই আইফোন 15 থেকে ইন্সপায়ার। তার পাশাপাশি পারফরম্যান্স এবং ওভারঅল সবকিছুতে এটা একটা অলরাউন্ডার স্মার্টফোন। আমি বলছিলাম টেকনো স্পার্ক গো 1 সম্পর্কে। এই ফোনটাতে পাওয়া যাবে 6.67 ইঞ্চি সাইজের একটি এইচডি প্লাস রেজোলিউশনের 120 হার্টজের ভালো মানের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। ডিসপ্লেটা যেমন মাখনের মতো কাজ করে বাজেটের ভেতরে, তেমনই খুব ভালো কালার শো করে। আপনারা আবার ভাববেন না যে মাখনের কথা বলছি তাই এটা অনেক স্মুথ। আসলে বাজেটের মধ্যে 150 হার্টজটা এই ফোনটার ভেতরে ভালোভাবে কাজ করে, এটাকে আমি মিন করছি। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটা আগামীতে টুকটাক কিছু সিকিউরিটি প্যাচের আপডেট পেয়ে যাবে। আর টেকনোর iOS 14 এ বেশ কিছু ফিচার রয়েছে যেটা কিনা সকলেরই ভালো লাগবে। ক্যামেরা সেকশনের পেছনে ক্যামেরা কাটআউটের পাশাপাশি রয়েছে আয়ার ব্লাস্টার সেন্সর, যেটার মাধ্যমে কিনা এই ফোন দ্বারা টিভি, ফ্রিজ অথবা রিমোট কন্ট্রোলকৃত এসি কেও কন্ট্রোল করা পসিবল। 13 মেগাপিক্সেলের রিয়ার শুটার আর 8 মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা রয়েছে ফোনটাতে। আর ক্যামেরার কোয়ালিটিও বাজেটের মধ্যে ইনফিনিক্স স্মার্ট 9 এর মতো, মানে এভারেজ থেকে কিছুটা বেটার। ফুল এইচডি রেজোলিউশনের ভিডিও শুট করা পসিবল ফোনটার ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দ্বারা। তার পাশাপাশি এই ফোনটাতে পাওয়া যাবে ইনসকের T615 চিপসেটটি, যেটা কিনা 12 ন্যানোমিটার নলে তৈরি করা। এই বাজেটে খুব পাওয়ারফুল একটা চিপসেট, মানে 2.5 লক্ষের উপরে, 2,60,000-70,000-এর মতো আন্তত বেঞ্চমার্ক স্কোর করতে পারে এটা। তাই ফ্রি ফায়ার লাভাররা অল্প সময়ের জন্য ফ্রি ফায়ার খেলার জন্য এই ফোনটা অল্প বাজেটে নিতেই পারেন। এবং টুকটাক যে সকল অ্যাপ রয়েছে সেটার লাইট ওয়েট ভার্সন আর মেইন ভার্সন দুটাকে ইউজ করা পসিবল, বাট ইউআইতে বেশ কিছু জিটারনেস আর টুকটাক ল্যাগের দেখা পাওয়া যাবে যদি হেভি প্রেসার দেওয়া হয় এই টেকনো স্পার্ক গো 1 এ। 364, 464 এবং 4128 এই কয়েকটা ভেরিয়েন্টে বাংলাদেশের মার্কেটে 10 থেকে 12,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এটা। 4GB র্যামের সাথে আরো 4GB র্যামকে যুক্ত করে মনে মনে 8GB র্যাম ইউজ করা পসিবল। আর এখানে হয়তো অনেকে কোশ্চেন করবেন যে আইটেল পাওয়ার 70টাই তো বেটার, বিকজ সেখানে 6GB র্যাম অফার করছে আইটেল সেম বাজেটে। বাট ওই যে বললাম না যে শুধুমাত্র র্যাম দিয়ে কিছু হয় না, প্রসেসর আর অন্যান্য সকল কিছু ভালো হতে হয়। সেই দিক দিয়ে ইনফিনিক্স আর টেকনোর ফোনটা কিছুটা হলেও এগিয়ে রয়েছে। সো ইনফিনিক্স আর টেকনো দুইটা ফোনের উপরে এবং নিচে ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্ট পাওয়া যাবে। তার পাশাপাশি টেকনোর এই স্পার্ক গো 1 স্মার্টফোনটাতে 5000 mAh এর ব্যাটারিকে রাখা হয়েছে। পাওয়া যাবে 15 ওয়াটের চার্জিং স্পিড, যেটা কিনা ডিসেন্ট মনে হয়েছে আমার কাছে। সো গাইস, আপনারা যদি বেশি ব্যাটারি আর বেশি র্যাম চান তাহলে আইটেলের ফোনটা আপনার জন্য। বাট ওভারঅল ভালো পারফরম্যান্স এবং অলরাউন্ডার ফোন কিনতে চাইলে ইনফিনিক্স আর টেকনোর এই দুইটা ফোনকে আপনারা চোখ বুজে নিতে পারেন 10,000 টাকা বাজেটে। যদি আমি ঠিক বলে থাকি তাহলে লাইক দিয়ে জানিয়ে